আজ আমরা আলোচনা করব আইসিডিএস বা অঙ্গনারী পরীক্ষার পুষ্টি বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের এবং 10 লিখিত পরীক্ষা হবে। তো 90 নম্বরের পরীক্ষায় পুষ্টি বিষয়ক কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। আর আজকের যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলি থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। আর এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ভাইবার জন্যও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো অঙ্গনা শব্দটির অর্থ কি? দেখো উত্তর হবে অঙ্গনা শব্দটির অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক। 2 নম্বর প্রশ্ন আছে আইসিডিএস শব্দটির অর্থ কি? উত্তর হবে আইসিডিএস শব্দটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের সংক্ষিপ্ত রূপ। শব্দটির বাংলা অর্থ হল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে আইসিডিএস শব্দটির বাংলা অর্থ কি, তখন আমাদের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এই উত্তরটি লিখতে হবে। নেক্সট প্রশ্ন আছে, দেখো যে অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয়? উত্তর হবে যে সমস্ত স্ত্রীলোক বা মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয় তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। 4 নম্বর প্রশ্নে আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করেন? উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। 5 নম্বর প্রশ্নে আছে, দেখো গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন? দেখো উত্তর হবে প্রতিটি গ্রামের পঞ্চায়েতকে এই গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দায়িত্ব পালন করতে হয়। গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই হলো পঞ্চায়েতের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সার্বিক উন্নয়নের জন্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করে থাকেন। 6 নম্বর প্রশ্ন আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আইসিডিএস এর সম্পর্ক কি? দেখো উত্তর হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা আইসিডিএস এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করে। এখন আমরা জেনে নেব যে আইসিডিএস এর কর্মসূচির উদ্দেশ্য কি। দেখো উত্তর হবে আইসিডিএস এর অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। কেন্দ্রীয় সরকার পরিচালিত এটি একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্যগুলি হল 6 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা, শিশুর মানসিক শারীরিক বিকাশের বুনিয়াদকে দৃঢ় করা, শিশুর পুষ্টি স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে তার মাকে গভীরভাবে সচেতন করে তোলা, ঘ শিশু মৃত্যু শিশু রোগ ও অপুষ্টির হার কমিয়ে শিশুর প্রাথমিক শিক্ষার ভিতকে আরও মজবুত করে তোলা। 8 নম্বর প্রশ্ন আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় কাদের আনা হয়? দেখো উত্তর হবে প্রসূতি নারী, গর্ভবতী মা ও 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুরা এবং 14 থেকে 45 বছর বয়স পর্যন্ত অন্যান্য সব মহিলারা। 9 নম্বর প্রশ্ন আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজগুলি কি কি? উত্তর হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ করতে হয়, যেমন গর্ভবতী মহিলা, প্রসূতি মা, শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা, প্রতিষেধক টিকা দেওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সংক্রান্ত বিশেষ পরামর্শ দেওয়া হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি প্রধান কাজ। এছাড়া কর্মীরা প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতার কারণ নির্ণয় করে থাকেন। গ্রামীণ শিশুদের প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের আর একটি প্রধান কাজ। 10 নম্বর প্রশ্ন আছে আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন? দেখো উত্তর হবে আমাদের দেশে বেশিরভাগ শিশু অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো এক পরিবারের আর্থিক সমস্যার জন্য উপযুক্ত মানের খাদ্যের অভাব, প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহল নয়, 3 শিশুকে বুকের দুধ না দেওয়া, শিশুর স্বাস্থ্য ও সুস্থতা
রক্ষার জন্য যে সমস্ত প্রতিষেধক টিকা দেওয়া অত্যাবশ্যক সেগুলি সময় মতো না দেওয়া। 4, প্রধানত যে সমস্ত খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সে বিষয়ে অভিভাবকদের অনভিজ্ঞতা ইত্যাদি। নেক্সট প্রশ্ন আছে, দেখো খাদ্য কাকে বলে? উত্তর হবে জীবেরা যে সকল আহার্য বস্তু গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, দেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে, সেই সমস্ত আহার্য বস্তুকে, এটা বস্তুকে হবে, ঠিক আছে, খাদ্য বলে। নেক্সট প্রশ্ন আছে, দেখো একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। উত্তর হবে দুধ হলো একটি সুষম খাদ্যের উদাহরণ। 13 নম্বর প্রশ্ন আছে, খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি? উত্তর হবে আমরা খাদ্য থেকে উৎপাদিত যে সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি পেয়ে থাকি সেগুলি হলো প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, শ্বেতসার প্রভৃতি। 14 নম্বর প্রশ্ন আছে, শিশুদের ক্ষেত্রে কি কি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়? উত্তর হবে পোলিও, হাম, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস ইত্যাদি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন আছে, একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায়? উত্তর হবে একটি শিশু সঠিক সুস্থ এবং স্বাস্থ্যবান কিনা তা বোঝার জন্য শিশুটির ঠোঁট দেখতে হবে। দুটি আঙুল দিয়ে শিশুর ঠোঁট নিচে টেনে নামিয়ে ঠোঁটের ভেতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় শিশুটির ঠোঁট ফ্যাকাশে তাহলে বুঝতে হবে শিশুটি স্বাস্থ্যবান নয়। 16 নম্বর প্রশ্ন আছে, দেখো দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত? দেখো উত্তর হবে দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয়। 17 নম্বর প্রশ্ন আছে, শিশু বিকাশের স্তরগুলি কি কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা বারবার কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, উত্তর হবে শৈশব, বাল্য, কৈশোর এবং যৌবন। এরপর আছে শিশুর বৃদ্ধি কিভাবে লক্ষ্য করা যায়? উত্তর হবে শিশুর হাতের বের মেপে শিশু বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত শিশুর হাতের বের 5 ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়। 19 নম্বর প্রশ্ন আছে, দেখো শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? উত্তর হবে শিশুর চোখের যত্ন নিতে হলে কয়েকটি দায়িত্ব পালন করতে হয়, সেগুলি হলো চোখ দুটি সবসময় পরিষ্কার রাখতে হবে। 2, শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাকসবজি খাওয়াতে হবে। 3, প্রতি মাসে 1 বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। 20 নম্বর প্রশ্ন আছে, কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায়? উত্তর হবে প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশিরভাগটাই তার শিশুর পেছনে খরচা হয়ে যায়, তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে। আজ আমরা